সুস্বাদু এবং খুব লোভনীয়। সবথেকে বড় কথা হচ্ছে খুব লোভনীয়, সহজপাচ্য, যার ফলে এটা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। ঠিক আছে, চলো এই কীভাবে তৈরি করতে হচ্ছে আমি সেটা দেখাবো এক স্টেপ বাই স্টেপ। তোমরা সবটাই দেখবে, একটু স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো কীভাবে তৈরি করতে হবে দেখ। আজকে বানাবো দক্ষিণ ভারতের একটা নতুন রেসিপিটার নাম হচ্ছে আপ্পে। খুব সহজে সব হয়ে যায় এবং খুব সুস্বাদু খেতে, সকালের জলখাবার হিসাবে ভীষণই উপদেয়। যাই হোক, আমি আজকে বানাবো সুজি আর টক দই দিয়ে। আমি রেশিওটা তোমাদের বলে দিই, 1 কাপ সুজি নিয়েছি আর হাফ কাপ টক দই নিয়েছি। এই রেশিওতে বানাতে হয়। যদি তুমি 2 কাপ নাও তাহলে 1 কাপ দই নেবে। ঠিক আছে, এটাকে আগে আমি ভেজতে দিই। সুজিটা দিয়ে দিলাম, আবার টক দইটা দেব এবং হাফ কাপ জল দেব। যেহেতু আমার হাফ কাপ টক দই ছিল, হাফ কাপ জল দিয়ে আমি এটা ফুটিয়ে দেব, মানে ভিজতে দেব। এবং সুজি তো ভীষণই জল টানে এবং ফুলতেও সময় লাগে এবং অনেকটাই জল টানে। যার জন্য আমি যে রেশিওটা বললাম, যেমন হাফ কাপ যেমন টক দই দিয়েছি এবং হাফ কাপ জলও দেব, দিয়ে আমি এটা সেট হতে আধ ঘন্টা রেখে দেব। এবারে আমি এটাকে করে এবার ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা পরে, মিনিট 15-20 পরে এসে মন্ডা অনেকটাই সুজিটা ফুলে গেছে। এবারে এর মধ্যে মশলাগুলো সব দিয়ে দেবো। প্লেনও করা যায়, আমি একটু সবজি দিয়ে করব। প্রথমে একটুখানি লবণ দেব, স্বাদ অনুযায়ী লবণ দিলাম। আচ্ছা, একটু গোলমরিচ দেবো, এবারে আমি সবজিগুলো কেটে রেখেছি, সব একটা একটা করে সবজি দেব। গাজর দেব, গাজরটা একটু বেশি হয়ে গেছে কাটা, এতটা দেব না। ক্যাপসিকাম দেব, পেঁয়াজ দেব। পেঁয়াজটা তোমরা নাও দিতে পারো, স্বাদ অনুযায়ী আমি দিলাম। একটু কাঁচা লঙ্কা দিলাম, 5-6টা কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে ব্যাটারটা করে নিতে হবে। হাফ চামচের মতো বেকিং সোডা দিলাম। এটা একটুখানি এর উপরে একটু জল দেব, দিয়ে নাড়িয়ে নেব। আমি একটা আপ্পে প্যান নিয়েছি, যাতে এতে করে করা যাবে, সুন্দর ফুলে ফুলে গোল গোল হবে। তোমাদের যদি এরকম না থাকে তোমরা অন্যভাবে করতে পারো, কিন্তু আমি এই প্যানে করলে খুব ভালো হয়। সাদা তেলও ব্রাশ করতে পারো, আমি একটু করে ঘি ব্রাশ করে দেব। একটু ঘি ব্রাশ করে দিলাম। সবটাতেই একটু একটু করে ঘি ব্রাশ করে দিলাম, যাতে সহজে উঠে যায়। আচ্ছা, এবারে একটা হাতাতে করে নিয়ে এর মধ্যে দিতে হবে। একটু ভর্তি ভর্তি করে দেবে, এইভাবে দিয়ে দেবে। ভর্তি করে দিলাম, দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। এবার মিনিট 5 অপেক্ষা করতে হবে। মিনিট 4-5 পরে আসলাম,
এসে দেখি হয়েছে কি। দাঁড়া, চামচের তলা, চামচ দিয়ে তুললে একটা দিক উল্টো হয়ে গেছে, দেখছি ঢাকা খুলে দেখি কেমন হয়েছে। বাহ, অপূর্ব হয়েছে। সব কটা একটা একটা করে তুলে নিই। চাটনি করবো, এইটা আপেটা খাওয়ার জন্য একটা সুন্দর চাটনি করব। চাটনিটা হচ্ছে টমেটো ধনেপাতার চাটনি। টমেটোটা হালকা করে পুড়িয়ে নিলাম, এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, দিয়ে এটাকে খোসাটা ছাড়িয়ে নেব, নিয়ে কাঁচা লঙ্কা, ধনেপাতা, একটু লবণ আর একটু লেবু দিয়ে আমি চাটনিটা তৈরি করব। আগে এটাকে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটোটা ছাড়িয়ে চারকুচি করে কেটে মিক্সিতে দেবো বলে, আর একটুখানি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এটা মিক্সিতে ঘুরিয়ে করে বাটিতে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে একটু লেবু রস দিয়ে দেবো, হাফটা লেবু রস দিয়েছি, আর মনে হচ্ছে দিতে লাগবে না। সুন্দর তৈরি হলো টমেটো ধনেপাতার চাটনি। এর সাথে আপে একদম জমে যাবে। চলো, সকালের নাস্তা, দুপুরের সন্ধ্যাবেলা স্ন্যাক্স, যা খুশি, সবাই বাড়ির শুধু লোক সবাই সন্তুষ্ট।